সাপ আমারও দুইটি পাহাড় আল্লাহ দুই দিকে দিয়াছে আমার মাওলাই দুই দিকে দিয়াছে দেখো আমার মাওলাই ছায়া সারা মসজিদ বানাইছে দিকে যাব হ্যাঁ ওই মসজিদ শূন্যের চান্দার আলো যায় না সে তাই কিরণ নাই রবি কত মায়ার রূপে পাক পাম যাত মায়ার রূপে পাক পাম যাত ঘুরে কি জানি পাওয়ার আসে কি জানি পাওয়ার আসে বাবা ওই মসজিদে গম্বুজের ভাগে বাবা একবার যাই তিনটা লালাই কৌশলে থাকে ওই মসজিদে একবার যাই তিনটা লালাই কৌশলে থাকে ফকির সাধু এক দিয়াবে ফকির সাধু এক দিয়াবে কি জানি পাওয়ার আসে কি জানি পাওয়ার আসে ছায়া সারা ওই মসজিদে কারিয়ানি রক্তি যা মাসে একদিন নামাজ পড়ে আমিনার ফাতেমা ওই মসজিদে আমি রইছি
আসতেছে সারা ওই মসজিদের গম্বুজের মধ্যে এক দরজায় তিনটা নালা কৌশল পৃথিবীর গাছ কোথায় অনেক অনেক কিছু বলে। এই মাকামে মাহমুদা কাবা কাউসাইন, মাকামে মাহমুদা কাবা কাউসাইন, ওরা ওরা এসবই পাশাপাশি। এখন আমি একটু ভাব জগতে যাচ্ছি, যেহেতু বিষয়টা হলো একটা জিনিস করতে হলে একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে। বাবারে আমি একটা জায়গায় 1 মাস ছিলাম, নাম বলে অনেকে চিনবেন, রাজা হরিশ্চন্দ্রের বাড়িতে। প্রতিদিন বিকাল বেলা করতাম আর তার বাড়িতে দর্শন করতাম। উনি লিখেছেন কীর্তিবাসী রামায়ণ। ওনার গোসাই একদিন আইসা বলে কি না বাজানি ভালো হবে, কথা দিতে পারি দিও। ও রাজা হরিশ্চন্দ্র বলে, প্রভু তোমার যে বিশাল অট্টালিকা সম্পদ এটি কার? কয় প্রভু আপনার। তাই? হ্যাঁ। এই যে তোমার ঘরে সুন্দরী স্ত্রী কার? কয় প্রভু আপনার। রাজ্য সম্পদ ধন ভান্ডার সব আমার? যে হ্যাঁ। তাহলে আমার নামে তুমি লিখে দাও। রাজা হরিশ্চন্দ্র সবকিছু ওনার নামে লিখে দিল। জিজ্ঞাসা করে হরিশ্চন্দ্র, এখন এই রাজ্যভার কার? কয় প্রভু আপনার। বলে, আমার যদি হয়ে থাকে আমার রাজ্য তুমি ত্যাগ করো। যে কোথায় যাব জানি না, আমার রাজ্য ত্যাগ করে তুমি চলে যাও। রাজা হরিশ্চন্দ্র হাঁটতে হাঁটতে এ রাজ্যময় ত্যাগ করে অন্য রাজ্যে গিয়ে ক্ষুধার জ্বালা, ঘুম নাই, উনি একটা সীতাশালায় 3 রুপিয়া বেতনে চাকরি দিল। একটা লাশ পুরাইলে 3টা টাকা উনি পাবে। এদিকে রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী যখন গেল তখন তার 6 মাসের গর্ভ। উনি গোসাই বাড়ি কাজকর্ম করে আর খায়। মাস দিন ঘনে আসলো, সন্তান ভূমিষ্ঠ হল। সন্তান যখন একটু বড় হয়, বাবা বাড়তি খাবার লাগে না? যখন বাড়তি খাবার দিতেছে, গোসাই বলতেছে, হরিশ্চন্দ্র রাজার স্ত্রী, আমার ধন ভান্ডার থেকে 1 ফোঁটা পানি তোমার সন্তানের মুখে দিতে পারবে না। উনি কি করলেন? পাশের বাড়ি থেকে ফুল তুইলা মালা গাইতা ওইটা দিয়ে যা পায় তা ওই সন্তানের ভোগে দেয়। সন্তান আস্তে আস্তে একটু বড় হল।